দেখো গাইস, আমাদের নতুন গেট হয়ে গেছে। তোমাদেরকে খুলে, কোন দিকে খোলে? এই দেখো আমাদের নতুন গেট। চলো তোমাদেরকে দেখাই। এখন আর কুকুর ফুকুর কেউ ঢুকতে পারবে না। এখানে আমি ভেবেছি একটা আর্ট করব। এটা এখন আটকানো থাক, হ্যাঁ। এই, আর আমরা এখন যাচ্ছি পড়াতে। ওই দেখো আমার মা। মা, চলো পড়ি আসি আমরা। এই দেখো মা, চলো আমরা পড়ি আসি। এই হচ্ছে আমার বাড়ি। এখন আমার বাড়িটা হচ্ছে এখন পুরো গোছানো। শুধু এখন আমার মায়ের একটা ছেলের বউ আসবে, তাহলেই ব্যাস পুরো সব একদম। বলো মা, তো তুমি তোমার ছেলের বউ কবে আনতে যাচ্ছ? মা, তুমি তো দেখি নাক মাক ঝেড়েই পারো না। ছেলের বউ তারপরে তোমার এই পাকা চুলগুলো একটা একটা করে ছিঁড়বে। বলো কি বলবো? কবে আনতে যাচ্ছ? ব্লগের সূচনা পর্বে তো তোমরা আমার সকালের প্রথম পড়ানো তোমাদের দেখালাম, এবং আমাদের বাড়িতে নতুন একটি গেট লাগানো হয়েছে সেটিও দেখালাম। আরও কিছু নতুনত্ব হয়েছে, তবে আমি ওগুলো তোমাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো। তো এখানে এদের দুজনকে আমি একটু ফোকাস করলাম, তার একটাই কারণ, সবসময় অর্থই ভালোবাসার শেষ কথা হতে পারে না। সামান্য কিছু অর্থ থাকলেও যদি মনের মিল থাকে তাহলে খুব ভালোভাবেই একটা সংসার চালানো যায়। কিন্তু বর্তমানে আমাদের প্রত্যেকেরই চাহিদা প্রচণ্ড বেড়ে গেছে, যার জন্য অল্প টাকায় আমরা সীমাবদ্ধ থাকতে পারি না। তাই অনেক ভালোবাসায় মাটিতে কবর হয়ে যায়। তো সেদিন আমি ট্রেনে প্রচণ্ড পরিমাণে সমস্যা ফেস করি 2 দিন। তারপরে ঠেলা গুঁতো খেতে খেতে আমি আমার কলেজে পৌঁছই। তো সেখানে গিয়ে এখানে একটু গাছের পরিচর্যা করছিলাম। বেসিক্যালি এই গাছটা লাগিয়েছে আমার সাথে একটু আগে, যার ছবি দেখলে ওর নাম দেবুলি না, আমার থেকে 1 বছরের জুনিয়র। তো ওই গাছ লাগিয়েছে। সাধারণত সকলেরই একটা সবুজ গাছপাতার ওপরে ভালোবাসা থাকে, কিন্তু ওর একটু বেশি। ওর বাড়ির ছাদেও রয়েছে, মানে ঠিক আমার যেরকম, আমার তো ছোট্ট পরিসরে, আর ওর আমার 3 ডবল গাছ ছাদে রয়েছে। তো কলেজে গেলে আর কিছু কিনুক বা না কিনুক, একটা গাছওয়ালা দাদু আছে, তো তার থেকে ও গাছ কিনবেই, ওর কাছে যদি টাকা থাকে। তো বিভিন্ন ধরনের ফুল গাছ, তারপরে নর্মাল মানি প্ল্যান্ট, সব কিছুই আছে। তো এখানে আমি ওকে নিয়েছি ব্লগে, তাই ওর একটু অসুবিধা, ও ব্লগে একদমই আসতে চায় না। এই ভিডিওটা আজ থেকে প্রায় অনেক বছর আগে, 2019 তোমরা বলতে পারো। এবার চলো নেক্সট মর্নিং, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আমি যাচ্ছি একটু শপিংয়ে, তো তোমাদেরকে দেখাবো কী কী কিনছি না কিনছি। তো চলো, আমার মাও এখানে দেখো রেডি হয়ে চলে আসলো। তো চলো যাওয়া যাক। অটো কই? অটো নাই। আমার জন্য ক্যামেরার মধ্যে একটু বেশি সুন্দর লাগে না? হ্যাঁ, কও তুমি কও, আমি একটু বেশি সুন্দরই লাগতা হ্যাঁ। হ্যালো গাইস, কতক্ষণ থেকে আমি অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি। এরপরে দাঁড়া থাকলে তো আমার হাতে পায়ে ব্যথা হয়ে যাবে। আগে এখানে একটা বসার জায়গা ছিল, এখন তো কিছুই নাই। তো সেদিন আমরা গেছিলাম সাজিরহাটের বিশালে। বিগত অনেক দিন পরে আমি বিশালে গেলাম। আগে যখন আমি ওই শ্রীপুরে পড়তাম, তো আমি তখন ওখান থেকে প্রায়শই যেতাম, এবং উইন্টার সামার বিভিন্ন সময়েরই আমি বিভিন্ন জিনিস ওখান থেকে কিন্তু পারচেস করতাম। তো এখানে যে জিনিসগুলো আছে সেগুলোই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো তোমরা তো সবাই জানোই, যারা মধ্যমগ্রামের পাশাপাশি অঞ্চলে থাকো, যে কি আছে না আছে। আমি আর আলাদা করে কিছুই বললাম না। সত্যি কথা বলতে একই ঘরে বিভিন্ন জিনিসের একটা সমাহার তোমরা এখানে পাবে। তো আমি এখানে কিছু কাচের জিনিস দেখছিলাম।
আমার মা ছোটোবেলা থেকে আমি কাচের সেকশনটায় ঢুকলে, মানে কাচের জিনিসের যে সেকশনে ঢুকলে খালি বলতে থাকে চল এখানে চল, হাত দিবি না, হাত দিবি না, হাত দিবি না। আমার মা বোঝেই না যে মা আমি একটু বড় হয়েছে, আমার হাত দিয়ে কিছু ভাঙবে না। কে কার কথা শুনি, আমার মা এসে খালি ডাকাডাকি করতেই থাকবে। তো কিছু করার নেই। তারপর আমার মা হঠাৎ করে বললো যে তুই নাকি ক্রিম কিনবি, ফেস ক্রিম কিনবি। তো আমি তাই ফেস ক্রিম কিনতে আবার চলে গেলাম, কাচের ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার বলছে এই মগগুলো কত দাম। এবার আমাদের মগ যেহেতু আছে সে তো আমরা আর নিলাম না। মগটার দাম ছিল 25 টাকা। তোমরা এখানে বিভিন্ন ভ্যারাইটিস রেঞ্জের মধ্যে মগ সমস্ত কিছু পেয়ে যাবে। আজকে বিশাল থেকে যাচ্ছি চলো সামনে। এখন আর চেনাই যায় না। আমার নিচে দাঁড়ায় রয়েছে, দেখো ও কাকু দাও তো, চলো খাবো। তো এটা হচ্ছে ঠিক তার পরের দিন। এখানে মুসলমানদের কিছু একটা হবে, আমি ঠিক জানি না, তো তাই জন্য প্যান্ডেল করেছে। দেখো গাইজ, আজকে জিত এসে সরি বিজয় খেয়ে গেল। এই দেখো দেখো এরকম যদি থিকনেস থাকে তোমাদের বেসন মাখায়, তাহলে কিন্তু একদম পারফেক্ট মাখা হয়েছে। ঠিক আছে, চলো আজকে কি ফ্রাই করি দেখাবো তোমাদের। তুলে এনেছি অনেক দিন আগে। তো এখানে দেখো ডাটি মাটি একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো, সব বাদ দিয়ে আমি একেবারে পাতাগুলোকে, মানে বফুলের যে ফুলের পাত্তিগুলো ওগুলোই রেখেছি, আর সাথে দিয়েছি একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা। এগুলোকেই এখন আমি ফ্রাই করবো। চলো, তেল গরম হয়ে গেছে, প্রথম পাত্তি দিয়ে দিলাম, এরপরে সেকেন্ড পাত্তি দেবো। দেখো এভাবে দুধ তেলে ভাজলে ভাজাটা খুব ভালো হয়। আর এরকম হাতা ইউজ করবে তোলার জন্য, তারা দেখবে দেখো তেলটা পুরো একদম ছাঁকনি দিয়ে যে এক্সিস্ট তেলটা সেটা কিন্তু পুড়ে যায়। দেখো এটাকে আরও লাল লাল করে, আমরা একটু লাল লাল ফ্রাই পছন্দ করি, আমি আমার মা। এটাকে ভালো করে আমি একটু ফ্রাই করবো। সময় না থাকে এরকম চাপা দিয়েও তোমরা করতে পারো, সেটাতেও কিন্তু ভালো ফ্রাই হয়ে যায়। এবার এটাকে তেলটা ছেঁকে নিলাম, দেখতে পাচ্ছ। রেখে দিলাম যা এক্সেস তেল আছে, এটাকে আমি ছেঁকে নেবো, আরগুলো ঝটপট করে ভেজে নিই। দেখো এখনো ফ্রাই হচ্ছে। আমাদের বড়া চলে এসেছে, এটা হলো বক ফুলের বড়া। যদি কেউ খেতে চাও চলে এসো।